তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 21 এপ্রিল 2020 মঙ্গলবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা একেবারে ডিটেলসে জানবো। তার সাথে আরও বেশ কিছু দরকারি খবরেও আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। তার সঙ্গে আমি একটা কথা বলবো বন্ধুরা, মনে রাখুন, প্রথমে আমি জানাতে চাই যে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু এক অত্যন্ত কঠিন লড়াই লড়ছে। আর এই সময় আমাদের 130 কোটি ভারতবাসী আর 130 কোটি ভাই বোনরা কিন্তু যেভাবে লড়াইটা করে আছে সত্যি কিন্তু দেখার মতো। কেননা মনে রাখতে হবে, এখন কিন্তু অনেক মানুষজন প্রচণ্ড অসুবিধার মধ্যে, প্রচণ্ড কষ্টের মধ্যে কিন্তু দিন কাটাচ্ছেন, সেই কথা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলেও আমি জানাবো, আমাদের সমস্ত দেশবাসী যেইভাবে কিন্তু লড়াইটা লড়ছে করোনার বিরুদ্ধে, এইভাবে যদি আমরা লড়াইটা চালিয়ে যেতে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা একদিন করোনাকে হটাতে পারবো, অবশ্যই আমরা একদিন আমার দেশকে বাঁচাতে পারবো। এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে আরেকটি কথা আমি আপনাকে বলবো যে বন্ধু, আপনিও কিন্তু এই করোনা যুদ্ধের অত্যন্ত বড় একজন সৈনিক, অত্যন্ত বড় একজন যোদ্ধা। কেন আপনি কিন্তু বাড়িতে বসে থাকছেন, তাও কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে আপনি কিন্তু দেশের সাথে রয়েছেন, দেশের পাশে রয়েছেন। এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম। তার সঙ্গে বলবো বন্ধু যে আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আপনি যদি চান আমাদের ভারতবর্ষ এই যুদ্ধে জিতুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট করুন যে জয় হিন্দ। মনে রাখবেন, এতে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে, আর করোনার যুদ্ধে কিন্তু সর্বশক্তি তারা ঝাঁপিয়ে পড়বে। এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমরা এইবারে প্রথমে দেখে নেব যে গোটা পৃথিবীর কি অবস্থা চলছে এখন, তার সঙ্গে আমাদের দেশেরই বা অবস্থা কেমন এবং আমাদের পশ্চিমবঙ্গে কি চলছে একেবারে ডিটেলসে জানবো। দেখুন, প্রথমে আমি বলে দিই, এখন যেটা চলছে আমাদের ভারতবর্ষের যে অবস্থা, 17,000-এর গন্ডি কিন্তু পেরিয়ে গেছে, করোনার দাপট কিন্তু বাড়ছে। 17,656 জন মানুষ কিন্তু করোনায় আক্রান্ত, এমন খবরে কিন্তু উঠে আসছে। তার সঙ্গে জানাই 559 জনের মানুষ কিন্তু মৃত্যু হয়েছে, সেই খবরই পাওয়া গেল। যদিও গোটা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন, তার নিরিখে কিন্তু আমাদের অবস্থা অত্যন্ত ভালোই বলতে হবে। কেননা গোটা বিশ্বে ইতিমধ্যেই জানা গেল 24 লক্ষেরও বেশি মানুষ করোনায় কিন্তু আক্রান্ত হয়ে পড়েছেন। 24,16,135 জন করোনায় আক্রান্ত এখন কিন্তু আপনাকে জানিয়ে দিলাম। তার সঙ্গে বলি 1,65,000-এরও বেশি মানুষ, 1,65,939 জন মানুষ কিন্তু করোনায় মৃত্যু হয়েছে, এমন খবর কিন্তু আপাতত উঠে এলো, আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো বুঝতে পারছেন, হাহাকার চলছে গোটা বিশ্ব জুড়ে করোনার জন্য, করোনার দাপটের জন্য। তার সঙ্গে আমি জানাবো এইবারে লক্ষ্য রাখা দরকার আমেরিকার দিকে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশের অবস্থা কিন্তু এখনো অনেকটা ভালো কন্ট্রোলের মধ্যে রয়েছে। কেননা শুধুমাত্র আমেরিকাতে, অত উন্নত একটা দেশ, মনে রাখতে হবে, সেখানে 7 লক্ষেরও বেশি মানুষ করোনায় কিন্তু আক্রান্ত হয়ে পড়েছেন। 7,72,665 জন মানুষ করোনায় আক্রান্ত। তার সঙ্গে জানা গেছে যে 41,000-এরও বেশি মানুষ কিন্তু করোনায় প্রাণ হারিয়েছেন বা মৃত্যু হয়ে গেছে শুধুমাত্র আমেরিকাতে, এমন খবরে কিন্তু উঠে এলো, আপনাকে আমি জানলাম বন্ধুরা। তো এইবার আমরা নজর রাখবো যে আমাদের পশ্চিমবঙ্গে এখন কি চলছে। দেখুন, পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে, 330 জন মানুষ করোনায় আক্রান্ত হলেও তার সঙ্গে 12 জন মানুষের মৃত্যু হলেও 73 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন খবর কিন্তু উঠে আসছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা কিন্তু কন্ট্রোলের মধ্যে রয়েছে, তেমন কোনো বিশেষ চিন্তা করার কোনো কারণ নেই, এটা কিন্তু বলা হয়েছে। যদিও তিনি কিন্তু বলেছেন সরকারের নির্দেশ কিন্তু প্রত্যেকটা মানুষকে মেনে চলতে হবে এবং লকডাউনটা মানতে হবে, এমন কথা কিন্তু বারে বারে তিনি মনে করিয়ে দিয়েছেন রাজ্যবাসীকে। তার সঙ্গে আমরা এবারে জানবো পরবর্তী কি বিশেষ খবর উঠে এলো। দেখুন বন্ধুরা, আমি বলি লকডাউন তো বিভিন্ন জায়গায় চলছে, দ্বিতীয় দফার লকডাউন চলছে, বিভিন্ন বলবো না, গোটা আমাদের ভারতবর্ষ জুড়ে চলছে, 3 মে পর্যন্ত জারি থাকছে। তার সঙ্গে বলতে কিছু কিছু জায়গায় এই যে লকডাউনের নিয়ম কিন্তু শিথিল করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় কাজও কিন্তু শুরু হয়েছে নিয়ম মেনে। তাহলেও আমি একটা কথা জানাতে চাইবো যে 3টে রাজ্যে কিন্তু একেবারেই কোনো রকমের কোনো নিয়ম শিথিল করা হয়নি লকডাউনের। 3 মে পর্যন্ত একেবারে লকডাউন চলবে, এমন খবর কিন্তু জানা গেছে। দেখুন, আমি বলে দিই কোথায় কোথায়, তেলেঙ্গানা, পাঞ্জাব আর দিল্লি। তার সঙ্গে আরেকটি বিশেষ কথা জানাতেই হবে, কারণ তেলেঙ্গানার যে অবস্থা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আরও এক ধাপ এগিয়ে গিয়ে জানিয়ে দিয়েছেন যে তেলেঙ্গানায় 7 মে পর্যন্ত সম্পূর্ণরূপে লকডাউন চলবে, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানলাম বন্ধুরা। তাহলে বুঝতে পারছেন, দিল্লি, পাঞ্জাব এই সমস্ত জায়গায় কিন্তু লকডাউনটা 3 মে পর্যন্ত চলবে, কোনো রকম কোনো ছাড় একেবারেই দেওয়া হয়নি, এমনটা জানালাম। আর ওই যে রাজ্য বললাম তেলেঙ্গানা, এখানে কিন্তু লকডাউনটা আরও বাড়ানো হয়েছে, সেই খবর উঠে এলো। তার সঙ্গে পরবর্তী খবরের দিকে নজর রাখবো। বিশেষ বড় খবর পাওয়া গেল যে লকডাউনে একে তো খিদের জ্বালা, হ্যাঁ অবশ্যই, যেটা বন্ধু আমি বলছিলাম একটু যে খিদের জ্বালা কিন্তু রয়েছে, অনেক মানুষ অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ যে অবস্থা এখন চলছে, এই তো করোনার জন্য কিন্তু দু রকমের মুশকিল হয়ে গেছে। একদিকে খিদের হাত থেকে মানুষকে বাঁচাতে হচ্ছে, তার সঙ্গে আবার করোনার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য কিন্তু লড়াইটা চলছে, মানে 2 রকম লড়াই সরকার লড়ছে। দুদিকেই ভাবতে হচ্ছে, সরকারকে ভাবতে হচ্ছে কীভাবে মানুষকে বাঁচাবে, যার জন্য কিন্তু এই লড়াইটা অনেকটা কঠিন হচ্ছে, এটা কিন্তু আমি আপনাকে জানাবো। তার সঙ্গে হলো সরকার কিন্তু যথাসাধ্য চেষ্টা করে চলে, কিন্তু এখন একটি খবর উঠে একটু অন্য রকমের। কেন জানা গেল, কেন্দ্র জানালো যে উৎপাদিত
বাড়তি চাল, মানে যে বাড়তি চাল রয়েছে তা দিয়ে কিন্তু বানানো হবে হ্যান্ড স্যানিটাইজার, এমন খবর উঠে আসছে। আর যার জন্য কিন্তু ইতিমধ্যে কি বহু জায়গায় তর্ক বিতর্ক শুরু হয়েছে, আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেননা অনেকে বলছেন অনেক মানুষ কিন্তু খেতে পাচ্ছে না, তাদেরকে খাবার দিন, কেন এই চাল দিয়ে, বাড়তি চাল দিয়ে কি জন্য বানাতে যাচ্ছেন এইসব হ্যান্ড স্যানিটাইজার বলা হচ্ছে। তবু আমি বলে দিই ব্যাপারটা, সরকার কিন্তু বলেছে, সরকার বলছে তার মধ্যে কেন্দ্র যাচ্ছে উৎপাদিত বাড়তি চাল যে দেশে রয়েছে তা দিয়ে ইথানল তৈরির কিন্তু কাজ করা হবে, বা ইথানল তৈরির জন্য ব্যবহার করা হবে বাড়তি চাল, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে সরকার যেটা বলেছে, এই ইথানল মানে এই যে করোনার যেটা কিন্তু যুদ্ধ করার জন্য ইথানল কিন্তু অনেকটা কাজে লাগবে, কেননা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে, এই চাল থেকে তৈরি হবে ইথানল, আর তা দিয়েই তৈরি হবে হ্যান্ড স্যানিটাইজার, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে পরের একটি বিশেষ বড় আপডেট বা বিশেষ বড় খবর পাওয়া গেল যে উপসর্গ ছাড়াই 80% করোনা আক্রান্তের সন্ধান কিন্তু মিলছে, এটা কিন্তু চিন্তার বিষয়। আর আইসিএমআর মন্তব্যে কিন্তু চাঞ্চল্য হয়েছে। আমি বলে দিই, এই যে অবস্থা দেখাচ্ছে, অনেক মানুষজন দেখাচ্ছে তেমন কোনো বিশেষ উপসর্গ নেই, 100 জনের মধ্যে 80 জন কিন্তু এমন হচ্ছে সামান্য উপসর্গ হচ্ছে, এমন বিশেষ কোনো বোঝা যাচ্ছে না। তাহলেও দেখা যাচ্ছে যে তাদের শরীরে চেক করলে দেখা যাচ্ছে, টেস্ট করলে দেখা তাদের শরীরে কিন্তু করোনার দাপট রয়েছে বা করোনা কিন্তু রয়েছে। আর যার জন্য চিন্তা কিন্তু অনেকটা বেড়েছে। কেন বলুন তো বন্ধুরা, একটু বলে দিই ছোট করে, যে এমন অবস্থা হয় হয়তো আপনি বুঝতে পারছেন বা তারা নিজেরাও বুঝতে পারছেন যে তাদের শরীরে করোনা রয়েছে, তাদের সংস্পর্শে যারা এসে গেলে তারা কিন্তু আক্রান্ত হয়ে পড়ছেন সহজেই, কারণ মানুষজন বুঝতে পারছেন না যে কার শরীরে করোনা রয়েছে আর কার শরীরে করোনা নেই, এই জন্য কিন্তু চিন্তা অনেকটা বাড়ছে। তার সঙ্গে আর একটা ভালো খবর উঠে এলো, বলছি ছোট্ট করে আসার আলো। ভালো খবর কেমন, যে তবে এসবের পাশাপাশি একটা সুখবর পাওয়া যাচ্ছে যে দেশের 59টি জেলা থেকে শেষ 14 দিনে নতুন করে কোনো করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি, মানে একটু ভালো খবর বলতে হবে, আমাদের দেশে কিন্তু অবস্থা উন্নতি হচ্ছে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে। আর তার সঙ্গে বলবো আরো একটি বিশেষ খবর পাওয়া গেল এই মুহূর্তে, যে এই যে করোনা ডবল হয়ে যাচ্ছিল বন্ধুরা, মনে রাখ, মানে ধরুন আপনাকে বলে দিচ্ছি বোঝানোর জন্য, যেমন 10 থেকে 20 মানে দ্বিগুণ ছিল, 10 থেকে 20 এইভাবে বাড়া যে দিন সেটা আগে ছিল 3.4 দিন, মানে 3.4 দিন ছাড়া ছাড়া এইভাবে ডবল হয়ে যাচ্ছিল, বেড়ে যাচ্ছে, ডবল হচ্ছিল। এবারে এখন দেখাচ্ছে 7.4 দিন সময় লাগছে, এমন খবর কিন্তু উঠে আসছে। মানে ধরুন 10 থেকে 20 হবে, এটা আগে লাগছে 3.4 দিন, এবার লাগছে 7.4 দিন, মানে বুঝতে পারছেন আমাদের অবস্থা, দেশের অবস্থা কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে, এমন খবর কিন্তু উঠে এলো, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী বিশেষ খবর বলছি, এইবারে কিন্তু নয়া এফডিআই নীতি চালু করা হচ্ছে আমাদের দেশে, ভারতে। আর যার জন্য কিন্তু ইতিমধ্যে ক্ষুদ্র চীন, ব্যাপারটা একটু ছোট করে বলে দেওয়া ভালো কি ঘটেছে। দেখুন, দক্ষিণ কোরিয়াকে কিন্তু এবার কিটের বরাদ দিল ভারত। আগে চীনের কাছ থেকে কিট কিনবে বলা হচ্ছিল, অর্ডার দেওয়া হচ্ছিল, এইবারে বলা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কিট কিনবে। সেই জন্য কিন্তু ইতিমধ্যে বলতে পারেন সোজা সাপটা ভাষায় বললে চীন কিন্তু একটু রেগে যাচ্ছে, এটা কিন্তু বলাই যায়। আর তার সঙ্গে আমি বলে দিই, এই যে কিট এমনিতে দেখা যায় যে চীনের থেকে যে কিট আসছিল ভারতে কিন্তু ত্রুটিপূর্ণ বা ভালো ব্যবহারের অযোগ্য, ভালো নয় ব্যবহারের অযোগ্য, এমন কথা কিন্তু জানা গিয়েছিল। সেই জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আমি আপনাকে জানালাম। আর তার সঙ্গে বিশেষ খবর যেটি পাওয়া গেল, যে এইবারে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে ভারতের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে এমন দেশগুলির কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ভারতীয় সংস্থায় বিনিয়োগ করতে গেলে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তার মানে বুঝতে পারছেন চীনের একটু এবার অবস্থা খারাপ হতে পারে, সেই জন্য কিন্তু চীনও বলছে যে এগুলো করা ঠিক হয়নি, এগুলো করা ঠিক হয়নি। তবুও কিন্তু সমস্ত মানুষজন, ভারতের মানুষজন বলছেন, এবং রাহুল গান্ধী বলছেন না, এটা কিন্তু অবশ্যই আমাদের দেশের সাথে অবশ্যই অত্যন্ত বড় পদক্ষেপ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমন কথা কিন্তু রাহুল গান্ধীও বলেছেন, সেটা কিন্তু আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে এইবার আমরা জানাবো যে এই যে কিট বলেছে আগামী 30 এপ্রিল থেকে ধাপে ধাপে এইবারে দক্ষিণ কোরিয়া থেকে এই কিটগুলি ভারতে এসে পৌঁছবে, এমন খবর কিন্তু উঠে আসছে, মানে চীন থেকে নয়, এবার দক্ষিণ কোরিয়া থেকেই আসবে। তার সঙ্গে পরের খবর, দুর্দান্ত আবিষ্কার কে করলো, আমাদের ভারত করলো, করোনা মোকাবিলায় নয়া যন্ত্র তৈরি ডিআরডিও করেছে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আমি বলে দিই যন্ত্রটা কেমন। দেখুন, করোনাকে কাবু করতে নয়া যন্ত্র বানালো প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্ভুক্ত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এমন খবর কিন্তু উঠে আসছে, বা ডিআরডিও। আর এই নয়া যন্ত্র আসলে আলট্রাভায়োলেট রশ্মি, বা আলট্রাভায়োলেট রশ্মি কি করবে, সাহায্য করবে, এটা কাজ করবে তার মাধ্যমে। কেন বলে দিই, ফলে নিত্যদিনের যে ব্যবহৃত মানি ব্যাগ, মোবাইল ফোন, ব্যাগ, এছাড়া কোমরের বেল্ট, অন্যান্য বস্তুর উপরে ফেললেই এই যন্ত্র থেকে বেরিয়ে আসা রশ্মি নষ্ট করে ফেলবে করোনার জীবাণু বহনকারী ভাইরাসকে, এমন খবর কিন্তু উঠে আসছে। বলতেই হবে অত্যন্ত ভালো একটি আবিষ্কার, তবে দেখার বিষয় কতদিন এটা সমস্ত মানুষজনের ব্যবহারের তালিকায় আনা যায়, কতদিন এটা সম্ভব হবে ব্যবহার করা, সেটা কিন্তু দেখতে হবে। ইতিমধ্যে কিন্তু সেটা দেখা চলছে কিভাবে কতটা কাজ করে, সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা আরও চলছে, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে পরের যে বিশেষ খবর উঠে এলো বন্ধুরা, আমি জানি দিই, এইবারে কিন্তু অত্যন্ত বড় সড়ো একটি খবর উঠে আসছে, ধামাকাদার খবর। বলে দিই, এশিয়ার বৃহত্তম ভাইরাস ব্যাংক কিন্তু চীনে, এমন বিশেষ খবর কিন্তু পাওয়া গেল বন্ধুরা। রয়েছে সেখানে 1,500 মানে 1,500 রকমের ভাইরাস কম বেশি সেখানে রয়েছে। আর তেমনই কিন্তু ভাবলেন, তেমনই কিন্তু আশঙ্কা রয়েছে, চিন্তা ভাবনা করছে অনেক দেশ, ভাবছে যে করোনা এখান থেকেই ছড়ায়নি তো, এমন বিশেষ খবর কিন্তু আপাতত উঠে আসছে। কেননা বলে দিই, এই যে গবেষণা লোকালয় থেকে, চীনের মধ্যে লোকালয় থেকে দূরে পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা একটি
কি 32,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে কিন্তু এই গবেষণা কিন্তু তৈরি করেছে চীন। খরচ হয়েছে প্রায় 42 মিলিয়ন মার্কিন ডলার। লোকালয়ের বাইরে যেন গোপনে এখানে চলছে গবেষণা, এমন খবর পাওয়া গিয়েছে। আর বারে বারে আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি বারে বারে বলছে চীন থেকে এখান থেকে কিন্তু ছড়িয়ে পড়তে পারে, এমন কথা তিনি বারে বারে কিন্তু বলছিলেন, সেই খবর কিন্তু উঠে আসলো। আর তার সঙ্গে আরও একটি কথা বলেছে যে অনেক সময় বলা হচ্ছিল যে বাদুড় থেকে ছড়িয়েছে, হয়তো এই যে ভাইরাস বাদুড় থেকে ছড়িয়েছে, বাদুড় থেকে ছড়াতে পারে। তো এখন যদি জানছে চীনে কিভাবে বাদুড় থেকে ছড়াতে পারে, আমি কিন্তু প্রশ্ন করছি, কেননা দেখা যাচ্ছে চীনের যে ইউহান সেখান থেকে 40 মাইল দূরে থাকে বাদুড়, সেখানে কোনো রকমের কোনো বাদুড়ের কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। মানে বুঝতে পারছেন কেমন অবস্থা খালি চলছে, এই সব অবস্থা চলছে এখন চীনে। আর তার সঙ্গে পরবর্তী খবর দিকে আমরা একটু নজর রাখবো। দেখুন পরের যে বিশেষ খবর উঠে আসছে যে করোনা মোকাবিলায় শ্রেষ্ঠ দেশগুলির তালিকায় ওপরের দিকে থাকে ভারত। অবশ্যই ভারত কিন্তু মনে রাখতে হবে, ভারত কিন্তু জনসংখ্যা অনেক প্রচণ্ড কোটি কোটি, মনে রাখতে হবে অনেক উন্নত দেশ যা রয়েছে জনসংখ্যাও কম, সেখানে যে অবস্থা দেখাচ্ছে করোনার দাবার কিন্তু যেভাবে বাড়ছে, যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, ভারত কিন্তু তার তুলনায় অনেকটাই কম বলতে হবে। তার কারণ লকডাউন, অনেকে মনে করছে, বিশেষ করে মনে করছে লকডাউন ভালোভাবে মানছেন, 130 কোটি ভারতবাসী একসাথে সহযোগিতা করছেন, যার জন্য কিন্তু আমার দেশ এগিয়ে চলছে বা উন্নতি করছে করোনার লড়াই, সেটা কিন্তু অবশ্যই বলাই যায়, এমন খবর কিন্তু উঠে এলো। তার সঙ্গে বিশেষ খবর একটা বলে দিই বন্ধুরা, যাদের কাছে রেশন কার্ড হারিয়েছে বা এখনো ডিজিটাল রেশন কার্ড পাননি, তাদের জন্য কুপন রয়েছে, কুপনের ব্যবস্থা থাকছে, এমন খবর কিন্তু উঠে এলো। মানে তারাও কিন্তু অভুক্ত থাকবে না, তারাও কিন্তু এই কুপনের মাধ্যমে খাদ্য পাবে, এমন খবর কিন্তু আপাতত উঠে এলো। আমি আপনাকে জানাম। তার সঙ্গে বলি সরকার কিন্তু বন্ধুরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কেননা মহিলাদের যে অ্যাকাউন্টে জনধন অ্যাকাউন্ট যা রয়েছে 500 করে টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে, জানেন আপনারা, এখনো দেওয়া হবে, পরপর দেওয়া হবে এখনো। তার সঙ্গে রেশন যে ব্যবস্থা করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 5 কেজি করে চাল দেবে, 6 মাস একেবারে কিন্তু বিনামূল্যে পাবেন, এমন খবর কিন্তু উঠে এসেছে আর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। আর তার সঙ্গে আমি জানাবো আরও যে বিশেষ খবর পাওয়া গেল, এই যে সিলিন্ডার, অনেক কিন্তু উজ্জ্বলা যোজনার আওতায় যারা রয়েছেন তারা কিন্তু বিনামূল্যে সিলিন্ডার পেয়েছেন, এমন খবর কিন্তু পাওয়া গেছে বন্ধুরা, বুঝতে পারছেন। আর হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যারা রাজ্যের বাইরে যে সমস্ত বন্ধুরা আমাদের কাজ করতে গিয়েছিলেন, আটকে রয়েছেন বাংলাদেশ বন্ধুরা, পশ্চিমবঙ্গের বন্ধুরা, তারা কিন্তু 1000 করে টাকা দেবে, তেমন খবর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মানে বুঝতে পারছি যথাসাধ্য চেষ্টা কিন্তু চালানো হচ্ছে, কিভাবে মানুষজনকে একটু খাবারের যোগান দেয়, কিভাবে মানুষকে সুবিধা করা যায়, সেই চেষ্টা কিন্তু রাজ্য যেমন করছে, কেন্দ্র তেমন করছে, এমন খবর কিন্তু উঠে এলো, আপনাকে আমি জানালাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় পরের খবর পাওয়া যাচ্ছে যে ভুল সুধরে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে লকডাউনের মাঝে দেওয়া হলো মিড ডে মিল। তো বন্ধুরা এই যে 3 কেজি করে চাল এবং আলু যে মিড ডে মিলে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এখন দেওয়ার কাজ চলবে, এমন খবর উঠেছে। ইতিমধ্যে কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে দেওয়ার যে কাজ সেটা শুরু হয়েছে বিভিন্ন স্কুলে, আর 30 এপ্রিল পর্যন্ত দেওয়া হবে, এমন খবর কিন্তু আপাতত উঠেলো, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তার সঙ্গে পরের খবর, বদলে গেল রাজ্যের মিষ্টির দোকান খুলে রাখার সময়, নয়া ঘোষণা সরকারের। এইবারে কিন্তু দেখা হচ্ছে লকডাউন যেভাবে মানুষকে একটু, যাতে মানুষ ভালো থাকেন, করোনা থেকে মানুষকে বাঁচানো যায়, যার জন্য কিন্তু আরও একবার চেঞ্জ করা হলো মিষ্টির দোকান খোলা বা বন্ধ সময়। এবার কিন্তু দুপুর 12টায়, এবার থেকে বেলা 12টায় মিষ্টি এবং ফুলের দোকান বন্ধ করে দিতে হবে, এমন কিন্তু নির্দেশ জারি করে দেওয়া হয়েছে, আমি আপনাকে জানালাম বন্ধুরা। আগে ছিল বিকাল 4টে, এখন কিন্তু সময়টা আরও কমিয়ে দেওয়া হলো। তার সঙ্গে পরের বিশেষ খবর আমি আপনাকে জানিয়ে দিই যে এবার কিন্তু রাজ্যে করোনা মোকাবিলায় শুরু অ্যান্টিবডি টেস্ট। ঠিকই শুনছেন, এইবার কিন্তু অ্যান্টিবডির যে টেস্ট, সেটা কিন্তু কলকাতায় বেলগাছিয়া অঞ্চলে প্রথম র্যাপিড টেস্ট করা হয়, এমন বিশেষ জোরদার খবর পাওয়া গেছে। তার সঙ্গে পরের খবর বলি বন্ধুরা, যেটা উঠে আসছে বা জানা যাচ্ছে, স্যানিটাইজার, সাবান, মাস্কের মতো প্রয়োজনীয় জিনিসে এখন জিএসটি নেবেন না, সরকারের কাছে আজ জানিয়েছেন রাহুল গান্ধী, এমন খবর পাওয়া গেছে। টুইটের সঙ্গে রাহুল তথ্য দিয়েছেন যে করোনার সঙ্গে যুক্ত জিনিস যেমন ব্লাডের যে টেস্টের স্ট্রিপ, এছাড়া হ্যান্ড ওয়াশ, অক্সিজেনের মতো জিনিসেও কত জিএসটি কর দিতে হচ্ছে, এটা কিন্তু বলছেন যাতে কমানো হয় বা জিএসটি না হয়, তেমন আবেদন কিন্তু জানিয়েছেন রাহুল গান্ধী। এছাড়া বলবো যে পরের বিশেষ খবর উঠে আসছে, এশিয়ার কিন্তু সব থেকে বড় ওষুধে যে প্রস্তুত করা সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ লকডাউন চলছে, বুঝতে পারছেন অনেক জায়গায় ওষুধ তৈরি ব্যাহত হচ্ছে। অবশ্যই সরকার সেটা অবশ্যই খবর রাখবে বা নজর রাখবে, যাতে ওষুধ তৈরিতে কোনো বাধা না আসে, সেটা কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, কেননা ওষুধে কিন্তু মানুষের প্রাণ বাঁচা, সেটা কিন্তু মনে রাখতে হবে। তার সঙ্গে পরের বিশেষ খবর আমরা নজর রাখবো, যেটা উঠে আসছে, করোনার জন্য কিন্তু এবার বন্ধ ঠাকুরনগরের ফুল বাজার, বিপাকে 10,000 ফুলের চাষ। শুধু ফুল চাষ নেই, অনেক মানুষের তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তাহলে বলবো বন্ধুরা, ধৈর্য রাখুন, আশা রাখুন, অবশ্যই আমরা কিন্তু আবার ভালো দিনে ফিরতে পারবো। এইভাবে কিন্তু লড়াইটা চালিয়ে যান, অবশ্যই কিন্তু আপনারা লকডাউন মেনে চলুন, সরকার নির্দেশ কিন্তু মেনে চলুন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে এবং দেশটা কিন্তু ভালো থাকবে, এমন খবর কিন্তু আমি আপনাকে জানাবো বন্ধুরা। তার সঙ্গে বলবো এইবার কিন্তু বলা যে সকাল 10টায়, সোমবার যেটি জানা গিয়েছিল যে সকাল 10টায় কিন্তু রাজ্যে কেন্দ্রীয় দল আসে, আর 1টার সময় জানালেন অমিত শাহ, এমন খবর কিন্তু উঠে আসছে। মোদীকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়, এমন খবর কিন্তু উঠে আসছে। আর তার সঙ্গে বলি এই যে খবর কিন্তু রীতিমতো কিন্তু ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই খবর উঠে আসছে। আর ইতিমধ্যে জানানো হচ্ছে কারণ যদি জানাতে না পারে, কেন এসছে, কি ব্যাপার স্যাপার যদি পুরোপুরি ডিটেলস যদি জানাতে না পারে, কারণ জানাতে না পারলে রাজ্যে ঘুরতে পারবেন না, কেন্দ্রীয় দল কড়া বার্তা দেওয়া হচ্ছে মুখ্য সচিবের তরফ থেকে, এমন খবর কিন্তু আবার তো উঠে আসছে। কড়া বার্তা ইতিমধ্যে দিয়েছেন মুখ্য সচিব, এমনটাই জানলাম। তার সঙ্গে পরবর্তী বিশেষ খবর আমরা নজর রাখবো। দেখুন 31শে মে পর্যন্ত টিকিট বুকিং বন্ধ করা হয়েছে, এমন খবর পাওয়া গেল, ইন্ডিগো বন্ধ করেছে। আর তার সাথে বলি আপাতত এবার
এবার কিন্তু বিতর্ক এড়াতে একেবারে 31শে মে পর্যন্ত বন্ধ, সমস্ত রকমের বুকিং বন্ধ করলো ইন্ডিগো। আর অন্যকে শুধু তাই নয়, এটা জানাচ্ছে ডিজিসিএ সূত্রে খবর যে বাকি এয়ারলাইন্সগুলো একই পথে হাঁটতে চলছে, কারণ আগামী 4 মের পরেও যদিও বা লকডাউন ওঠে তাহলেও কিন্তু বিমান পরিবহন চালু হওয়ার সম্ভাবনা কম, তেমন খবর কিন্তু উঠে আসছে। এটা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তাই সেই কারণে আপাতত 31শে মে পর্যন্ত যাবতীয় বুকিং কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে বিমান সংস্থাগুলি, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে আমি বলবো যে পরবর্তী যে বিশেষ খবরটা উঠে আসে, পরবর্তী বিশেষ খবর আমি বলে দিই কি খবর। এইবারে কিন্তু হু একটি নয়া নির্দেশিকা জারি করে দিয়েছে যে রমজান মাসে সতর্কতা অবলম্বন করতে হবে সব দেশকেই, দেশের সরকারকে গাইডলাইন দিল হু, এমন খবর কিন্তু উঠে আসে। বলা হচ্ছে রমজানের সময় কিন্তু ভিড় খুব একটা বাড়ানো যাবে না, ভিড় কিন্তু বাড়লে কিন্তু মুশকিল হতে হবে, তাই দয়া করে কিন্তু লকডাউনটা মেনে চলুন এবং ভিড় কিন্তু বাড়াবেন না, এমন খবর কিন্তু বারে বারে বলছে। বারে বারে কিন্তু হু কিন্তু এই নির্দেশিকা পাঠিয়ে দিচ্ছে প্রত্যেকটা দেশকে, এমন খবর কিন্তু উঠেছে, আমি আপনাকে জানালাম বন্ধুরা। তাহলে বুঝতে পারছেন এই চলছে অবস্থা। তো এবার আমরা দেখে নেবো যে আবহাওয়ার অবস্থা। দেখুন বন্ধুরা, আবহাওয়া বুঝতেই পারছেন যে এখন কিন্তু ঝড় বিভিন্ন জায়গায় চলছে, লেগে রয়েছে, আর এখনো কিন্তু ঝড় চলবে, বেশ কয়েকদিন চলতে পারে, হঠাৎ করে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি এমনটা চলবে। কিন্তু তাপমাত্রা কিছু কিছু জায়গায় থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া আর্দ্রতার পরিমাণ থাকতে পারে গড় প্রায় 84% কোথাও বা 8 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ঝোড়ো হওয়া বইতে পারে, এমন খবর কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো বন্ধুরা বুঝতে পারছেন এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, অবশ্যই লাইক করে দেবেন, সমস্ত খবরের আপডেট সর্বপ্রথম পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখো নতুন খবরের সঙ্গে।